সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব সিনেমার মাল্টিপ্লেক্স চেনের বক্স অফিস কালেকশন নিয়ে। তো দেখো, মাল্টিপ্লেক্স চেনে যে সিনেমা ভালো কালেকশন করবে, তো তার যে সিঙ্গেল স্ক্রিনের যে বক্স অফিস কালেকশনটা বা ওভারঅল যে বক্স অফিস কালেকশনটা উঠে আসে, সেই কালেকশনটার ওপর কিন্তু একটা ভরসা জোগানো যায়। সেখানে কিন্তু কোনো কারুসাহায্য করা যায় না। একটা সিনেমা যদি তার 2 থেকে 3 দিনের মাথায় যদি 2 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করে, তাহলে বুঝতে পারবে যে সেই সিনেমাটা পার্টিকুলারলি বক্স অফিস কালেকশনের পোটেনশিয়াল কতটা। কারণ মাল্টিপ্লেক্স চেন বা পিভিআর এইসবের কিন্তু যে অকুপেন্সিটা, এগুলো কিন্তু দুই বাংলাতেই কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। তো সেই কারণবশত এই জিনিসটা কিন্তু বিচার করে আমাদেরকে দেখতে হবে। এই জিনিসটাকে এরকম নয় যে অমুক সিনেমা মাল্টিপ্লেক্স থেকে 12-15 কোটি টাকা বক্স অফিস কালেকশন করছে অমুক অকুপেন্সির সাথে, এবং আমাদের এখানে মাত্র 2 কোটি। আমাদেরকে সেইগুলো দেখলে হবে না, যেগুলো আমাদের অ্যাক্টরদের হাতেই নেই, যে বিষয়গুলো সলিউশন গুলো, সেগুলো নিয়ে তো তাদেরকে ব্লেম করে লাভও নেই না। তো এটাই হচ্ছে একটা ব্যাপার। এবং শাকিব খানের সিনেমা প্রায় 16 থেকে 17 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলেছে, এবং মাল্টিপ্লেক্স চেন থেকে ওই সিনেমাটা প্রায় 3 থেকে 4 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলেছে, যেটা হিউজ লেভেলের একটা বক্স অফিস কালেকশন। তোমরা জানো যে শাকিব খানের প্রিভিয়াস মুক্তি পাওয়া সিনেমা বরবাদ, সেই সিনেমাটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন থেকে কিন্তু একটা 25 কোটি বা 20 কোটির একটা বক্স অফিস কালেকশন করেছিল সিনেমাটা। মানে একটা সিনেমা তার মাল্টিপ্লেক্স থেকে যদি 20-30 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলে, তবে সেই সিনেমার কালেকশনটাকে তুমি 90 কোটি বলতে পারবে। না হলে কিন্তু তুমি বুঝতে পারবে না। মাল্টিপ্লেক্স চেনের যে কালেকশনটা আছে, সেটা একদমই অর্গানিক একটা কালেকশন আছে। ইভেন মধ্যরাতের যে 3-4টে শো রাখা হয়েছে একদম গোড়ার দিক থেকে, মানে একদম স্টার্টিং দিক থেকে, সেই শো গুলো কিন্তু টিল নাও পর্যন্ত, এখনো পর্যন্ত কিন্তু রমরমিয়ে চলছে এবং হাউসফুল চলছে। এবং তোমাদেরকে তো আমি অলরেডি আপডেট দিয়েছি যে ফ্রাইডে বা থার্সডে পর্যন্ত যে সমস্ত অ্যাডভান্স বুকিং গুলো ছিল, সেগুলো সব হাউসফুল হয়েছে। সেগুলো সব হাউসফুল, অ্যাডভান্স বুকিংই হাউসফুল। এবং তাণ্ডবের টিকিট পর্যন্ত পাওয়া যাচ্ছে না। জয়া আসার নিজে পোস্ট করে দেখিয়েছে যে ফাইনালি টিকিট পাওয়া গেল, সিনেমাটা এবার দেখতে পারবে। তো এই রকম কাইন্ড অফ ক্রেজ নিয়ে তারা, মানে তাণ্ডব নিয়ে মাঠে নেমেছে আর কি। তো তাণ্ডবের যে ক্রেজটা, সেটা সত্যি একটা অর্গানিক ক্রেজ, এবং সেটাকে কেউ কমাতে পারবে না। এটা একদমই সত্যি কথা। বাট তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।